আজ আমি আমার জীবনের নিজের জীবনের অতীত কিছু স্মৃতি আপনাদের সামনে তুলে ধরছি এবং এটি একটি খুব সুন্দর ঘটনা। শুনলে আপনাদের ভালোই লাগবে। এই ঘটনাটি আমার স্মৃতিতে কেন ভেসে এলো সেটা আগে উল্লেখ করে দিই আপনাদের কাছে। আমার ভাতৃসম একজন লেখক সরজিৎ ঘোষ, তার একটি লেখা আমি পড়ছিলাম। সেই লেখাটি পড়তে পড়তে আমার মনে হলো, আরে এ তো আমার নিজের জীবনের ঘটনা। আগে আমি উল্লেখ করি সেই লেখাটি কী রকম ছিল। সেই লেখাটি এইরকমই ছিল যে একজন 35-36 বছরের একটি যুবক, বিবাহিত যুবক, তার বাচ্চাকে নিয়ে স্কুলে পৌঁছে দিতে গেছে। সঙ্গে বাইকে করে নিয়ে গেছে। এবার স্কুলে পৌঁছে দিয়ে সে যখন ফিরে আসছে তখন স্কুলের গেটেই এক মধ্যবয়সী ভদ্রলোক তাকে দাঁড়াতে বললেন। দাঁড়িয়ে বললেন, এই ছেলেটির কি আপনি বাবা? তখন সে বলল, হ্যাঁ আমি ওর বাবা। কেন, আপনার কি কিছু বলার আছে? বলে, না আপনাকে তো কোনোদিন দেখি না। ও তো ওর দাদুর সঙ্গেই এখানে আসে। ওর দাদুই দেখি তো ওকে রোজ স্কুলে নিয়ে আসে, স্কুল থেকে ফেরত নিয়ে যায়। দাদুর সঙ্গে ওর খুব ভাব। ও কিন্তু মাঝে মাঝে দাদুর কাছে নানা রকম বায়নাও করে। দাদু একটু সবসময় দিতে চায় না। যেমন একদিন দেখছিলাম আইসক্রিম বায়না করেছিল। দাদু প্রথমে কিনে দিতে চায়নি, কিন্তু অনেক বলা বলির পর তাকে সামাল দেওয়ার জন্য বল, ঠিক আছে আজকে আমি আইসক্রিম কিনে দিচ্ছি, কিন্তু রোজ রোজ এরকম বায়না করো না, কারণ আইসক্রিম খাওয়া ভালো নয়। তোমার বাবা মা জানতে পারলে আমাকে খুব বকাবকি করবে। এইরকম ঘটনা আর কি। যাই হোক, ভদ্রলোক অত্যন্ত ভালো এবং ওর দাদু আমার সঙ্গেও কিছু দু একবার কথা টথা হয়েছে। আমার খুব ভালো লাগে ওর দাদুকে। সেই জন্যই আপনি তো কোনোদিন দেখিনি আপনাকে, আজকে আপনি কি দেখলাম, বুঝলাম যে আপনি ওর বাবা। বললো, হ্যাঁ আমি তখন সে বললো যে হ্যাঁ আমি তো ওর বাবা, আজকে আমার অফিস ছুটি ছিল তাই আমি ওকে নিয়ে পৌঁছে দিয়ে গেলাম। এই কথা বলার পর বলে আসি বলে তিনি চলে গেলেন। এই যে কথাটা বলার পর আমি তখন মনে মনে ভাবছি যে দাদু যে নিয়ে আসে আমার বাচ্চারা, সে কিন্তু তার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। আমরা ওনার বাড়িতে ভাড়া থাকি, আমরা স্বামী স্ত্রীর বাচ্চা ওনার বাড়িতে ভাড়া থাকি। সেই ভাড়া এবং ওনাদের কোনো সন্তান আছে শুনেছি একটা, কিন্তু এখানে থাকেন না, ওরা স্বামী স্ত্রী এখানে থাকেন। এবং আমার এই ছেলেটিকে, বাচ্চাটিকে অত্যন্ত ভালোবাসে এবং ওর মাকে স্কুলে নিয়ে আসতে দেয় না। ওই আমার সেই কাকু, আমি তাকে কাকু বলে ডাকি, কাকু এবং কাকিমার কাছেই আমার বাচ্চাটা মানুষ হয়। ওনারা কিন্তু আমার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই। ওনাদের বাড়িতে দীর্ঘদিন আমি আমার স্ত্রীকে নিয়ে ভাড়া আছি, কিন্তু রক্তের সম্পর্কের থেকেও বেশি হয়ে গেছে, এত ভালোবাসে। এবং আমার বাচ্চাকে তো একদম ভীষণ ভালোবাসে। আমার বাচ্চাকে খাওয়ানো ছোটোবেলা থেকে, আরও যখন ছোট ছিল তখন থেকে আমার বাচ্চাকে ওরা কোলেপিঠে করে মানুষ করছে। খাওয়ানো থেকে আরম্ভ করে, ঘুম পাড়ানো থেকে আরম্ভ করে, শোয়ানো থেকে আরম্ভ করে, কখন কি লাগবে না লাগবে সমস্ত কিছু ওরাই দেখাশোনা করে। এইরকম একটা ঘটনা। যাই হোক, এই ঘটনাটাই ঘটতে ঘটতে তখন আমার আর একটা, এই যে আমার নিজের জীবনও ঠিক এইরকম ঘটনাই ঘটেছিল, সেটাই আমি আজ আপনাদের সামনে একটু তুলে ধরতে চাইছি। সেই ঘটনাটা আপনাদের সামনে একটু তুলে ধরছি, আপনি একটু শুনবেন। আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন একটা বই, সিনেমা বেরিয়েছিল বাংলায়, আপনজন, তপন সিংহের পরিচালনায়। এবং সেটা বাংলা সিনেমাতে বা সিনেমা জগতে একটা মানে কি বলে পথিকৃৎ হয়ে আছে, ভীষণ হিট করেছিল বইটা। সেই সময় আপনজন কাকে বলে আমরা দেখেছিলাম। তারপরে আমার ছোটবেলায় আমার নিজের মা মারা গেছিল। আমার বাবা আবার দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন, কিন্তু আমি সেই মায়ের কাছে থাকিনি। আমি যে বাড়িতে আমরা ভাড়া ছিলাম সেই বাড়িতেই আমি সেখানে থেকেই তাদের বাড়িতে পেইং গেস্ট হিসেবে ছেড়েছিলাম প্রায় 20 বছর। আমার যখন কলেজ লাইফ শেষ হলো তারপর আমি সেই বাড়ি ছেড়েছি। তা সেই বাড়িতে তারা, আমি কোনোদিন জানতাম না ছোটোবেলা থেকে যে ওনারা আমাদের নিজেদের কেউ নয়। আমি ওনাদের কাকু বলতাম, সেই হিসেবেই ওনারা কাকু ছিলেন। পরে জেনেছিলাম বড় হয়ে যে ওনারা আমার নিজের কেউ নন, ওনারা আমার বাড়িওয়ালা। যে এই যে ঘটনাটা, আপনজন মানে আপন মানুষ কারা হতে পারে, এটাই অদ্ভুত ব্যাপার। সেই সময় আমার মনে হয়েছিল শুধু রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপনজন হয় না। আপনজন কারা হয়? যারা আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক তৈরি হয়ে যায় যাদের সঙ্গে, তারাই হচ্ছে আপনজন। রক্তের সম্পর্কের বাইরেও কিছু কিছু সম্পর্ক থাকে যা ভীষণ রকমের আপন হয়। কাকু কাকিমা না থাকলে কে এত আপন করে নিত? আমি যখন
দক্ষিণ দিনাজপুর থেকে এখানে এলাম, এই বাড়িতে এসে ভাড়া উঠলাম, তখন এই কাকু কাকিমাই তো আমাদেরকে দেখে শুনে রেখেছিলেন। আমার বাচ্চা হওয়ার পর আমার বাচ্চাকে তারাই বড় করেছেন। সুতরাং আমি কখনোই বলতে পারবো না যে ওনারা আমার বাচ্চার দাদু বা দিদিমা নন। সেই সঙ্গে রক্তের সম্পর্কটা আসল নয়, কাকু বলে পরিচয় দিয়েছে বলেই আজকে ওনার নাতি। কতটা আপন ভাবলে তবেই এটা সম্ভব, সেটা একটু দেখুন তো। সম্পর্কটা শুধু বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার বাইরে বেরিয়ে গিয়ে কাকু কাকিমা কখন যে একটা আত্মিক সম্পর্ক এসে মিশে গেছে, কে বলবে মানুষ এত আপন হতে পারে। স্কুল থেকে নিয়ে আসা, আমার বাচ্চাকে নিয়ে আসা, ঘুম পাড়ানো, খাওয়ানো দাওয়ানো সব তো কাকু কাকিমারাই করেন। কি হবে সত্যি কথাটা, উনি ভদ্রলোক জানতে চাইলেন, আমি ওনাকে আর বললাম না যে উনি নিজের দাদু নন। এটা বলা যায় না, কারণ নিজের দাদু থেকেও ওনারা বেশি এই নিখাদ ভালোবাসাগুলো আমরা কিন্তু কিছু কিছু মানুষের থেকে পেয়ে যাই। কোনো রক্তের সম্পর্ক নেই, অথচ এরকম মানুষ কত আছে বলুন তো, কত আছে যারা স্নেহের বন্ধনে আমাদেরকে আবদ্ধে বেঁধে রেখেছেন। এটাই হচ্ছে আমার আজকের বক্তব্য। সুতরাং জীবনের এই অসাধারণ কিছু কিছু ঘটনা আমাদের সঙ্গে এমনভাবে জড়িয়ে যায়, সেটা আমরা আর কোনোদিন ভুলতে পারি না। এটাই হচ্ছে আমার আজকের বক্তব্য। ঘটনাটি আপনাদেরকে জানালাম, এবং এই ঘটনাটি ওই কথাগুলি আমার সরজিৎ ঘোষের ওই লেখাটাই পড়ে আমার এই কথাগুলি আমার নিজের জীবনের সঙ্গে মিলে গেল বলেই আপনাদের সামনে তুলে ধরলাম। একটু যদি ভালো থাকে তাহলে আপনাদের ভালো লাগলে আমারও আনন্দ লাগলো। ভালো থাকবেন, নমস্কার।